হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যান্টন চেকভের দ্য বেড গল্পটি পড়ব। বেড কথার অর্থ কি? বাজি ধরা। আমাদের পাঠ্য দ্য বেড একটা রাশিয়ান ছোট গল্প। এটি 1889 সালের 1 জানুয়ারিতে রাশিয়ান ম্যাগাজিন নভোয়ে ভ্রোমিয়াতে প্রকাশিত হয়। এই দ্য বেড শিরোনামটির রাশিয়ান নাম হলো পারি, PARI, পারি। এই পারি কথার অর্থ মানি বা টাকা। আমরা গল্পটি পড়লে দেখতে পাবো যে একজন ব্যাংক মালিক এবং একজন তরুণ আইনজীবীর মধ্যে একটা বাজি ধরা হয়েছে। এই বাজির বিষয়বস্তু কী ছিল? আইনজীবী 2 মিলিয়ন টাকার জন্য 15 বছরের নির্জন কারাবাস সহ্য করতে পারে কিনা তা পরীক্ষা করা। এই কদিনে আমরা যতগুলো গল্প বা কবিতা পড়েছি সেখানে কোনো জায়গায় অথর সম্বন্ধে লেখা ছিল না, কিন্তু এখানে অথরের একটা পোর্শন দিয়েছে। এখান থেকে MCQ আসতে পারে, তাই আমরা এটাও পড়ব, কোনো কিছু ছাড়ব না। দেখো, অ্যান্টন চেকভ ওয়াজ এ রাশিয়ান প্লেরাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। অ্যান্টন চেকভ ছিলেন একজন রাশিয়ান নাট্যকার এবং ছোট গল্পের লেখক। কনসিডার্ড one of the greatest writers of the late 19th and early 20th centuries, যাকে 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়। His works are known for their subtle characters, SUBTLE, subtle, B এখানটায় সাইলেন্ট। His works are known for their subtle character development, তার কাজগুলি তাদের সূক্ষ্ম চরিত্রের বিকাশ। সাটেল কথার অর্থ সূক্ষ্ম। পয়েনেন্ট, দেখো POIGNANT, এর উচ্চারণ পয়েগনেন্ট নয়, পয়েনেন্ট। পয়েনেন্ট অবজারভেশনস অফ হিউম্যান নেচার অ্যান্ড এ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকোলি, মানব প্রকৃতির মর্মস্পর্শী পর্যবেক্ষণ। এই পয়েনেন্ট কথার অর্থ হচ্ছে মর্মস্পর্শী এবং হাস্যরস ও বিষণ্ণতার মিশ্রণের জন্য পরিচিত। ব্লেন্ড কথার অর্থ মিশ্রণ, হিউমার হাস্যরস, মেলানকোলি হচ্ছে বিষণ্ণতা। চেকভস রাইটিং অফেন এক্সপ্লোরড থিমস অফ সোশ্যাল আইসোলেশন। চেকভের লেখা প্রায়শই সামাজিক বিচ্ছিন্নতা। এই আইসোলেশন কথার অর্থ কি? সামাজিক বিচ্ছিন্নতা। ডিসইলিউশনমেন্ট অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপস, অর্থাৎ কি? চেকভের লেখা প্রায়শই সামাজিক বিচ্ছিন্নতা, মোহভঙ্গ এবং মানব সম্পর্কের জটিলতার বিষয়বস্তু অনুসন্ধান করে। ডিসইলিউশনমেন্ট কথার অর্থ মোহভঙ্গ, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস মানে জটিলতা। হি ইজ এ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম, তিনি ছোট গল্পের ফর্মে একজন মাস্টার। নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, তার ভাষার হিসাব কিতাব। অ্যান্ড অ্যাবিলিটি টু ক্রিয়েট ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স ইন জাস্ট এ ফিউ পেজেস, এবং মাত্র কয়েকটি পৃষ্ঠায় প্রাণবন্ত এবং স্মরণীয় চরিত্র তৈরি করার ক্ষমতার জন্য তিনি পরিচিত। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, ভিভিড মানে স্পষ্টতই বা প্রাণবন্ত। বোঝা গেল? এবার আমরা টেক্সটটি পড়ব। দেখো, ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা ছিল একটা অন্ধকার শরৎ রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, বৃদ্ধ ব্যাংকার, অর্থাৎ ব্যাংকার মানে হচ্ছে ব্যাংকের মালিক, বৃদ্ধ ব্যাংকার তার পড়ার ঘরে বা অধ্যয়ন কক্ষে এদিক ওদিক পায়চারি করছিলেন। অ্যান্ড রিমেম্বারিং হাউ, এবং স্মরণ করছিলেন কিভাবে 15 ইয়ার্স বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং, এক শরৎকালে সন্ধ্যায় তিনি একটি পার্টি দিয়েছিলেন। অর্থাৎ তিনি এদিক ওদিক পায়চারি করছিলেন এবং 15 বছর আগের ঘটনা তিনি মনে করছিলেন কিভাবে তিনি একটা সুন্দর একটি পার্টি তিনি অ্যারেঞ্জ করেছিলেন বা হোস্ট করেছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার ম্যান দেয়ার, সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে আকর্ষণীয় আলোচনা হয়েছিল। ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়।
কনভারসেশন কথার অর্থ কথোপকথন বা আলোচনা। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। অন্যান্য বিষয়ের মধ্যে তারা মৃত্যুদণ্ড সম্পর্কে আলোচনা করেছিল। এই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তি। আচ্ছা, সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে যারা ছিলেন তাদের বেশিরভাগই, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট, যাদের মধ্যে অনেক সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এবং বুদ্ধিজীবী ছিলেন, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করেননি। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, তারা এই ধরনের শাস্তিকে বড্ড সেকেলে, আউট অফ ডেট কথার অর্থ সেকেলে বা ব্যাকডেটেড, ইমোরাল অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চিয়ান স্টেটস, খ্রিস্টান রাষ্ট্রগুলোর জন্য অনুপযুক্ত বলে মনে করতেন। আনসুইটেবল মানে হচ্ছে অনুপযুক্ত। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের মধ্যে কিছু জনের মতে, ওপিনিয়ন মানে হচ্ছে মত, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিহোয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বত্র আজীবন কারাদণ্ড কার্যকর করা উচিত। কিছুজন তারা মনে করত যে মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ যেন আজীবন কারাদণ্ড কার্যকর করা হয়। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ সেই দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, তাদের যে ব্যাংকার, যেই পার্টিটা হোস্ট করেছিল, তিনি বললেন আমি তোমাদের সঙ্গে একমত নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমি মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ডের কোনোটাই অভিজ্ঞতা করিনি। ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড, অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে অর্থাৎ আজীবন কারাদণ্ড। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি বা প্রিয়রি, এ প্রিয়রি কথার অর্থ অগ্রিম বা প্রধান, যদি অগ্রিম বিচার করা যায়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান, তবে মৃত্যুদণ্ড আরও বেশি নৈতিক এবং আরও বেশি মানবিক দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাবাসের চেয়ে। বোঝা গেল এটুকুনি? ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড একজন মানুষকে তৎক্ষণাৎই মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু আজীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মারে। তাহলে হোস্ট অফ দ্য পার্টি অর্থাৎ ব্যাংকার ডেথ পেনাল্টিকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন। কেন? কারণ হচ্ছে ডেথ পেনাল্টি একবারে মেরে ফেলে, কিন্তু আজীবন কারাদণ্ড তিলে তিলে তাকে কষ্ট দিয়ে দিয়ে মারে। বোঝা গেল? হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, কোন জল্লাদ বেশি মানবিক? এক্সিকিউশনার মানে হচ্ছে জল্লাদ। হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, সে যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলে। অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, নাকি সে যে বহু বছরের মধ্যে তোমার জীবনটাকে টেনে নিয়ে যায়। অর্থাৎ তোমাকে কে বেশি মানবিক, যে তোমাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলছে, নাকি তোমাকে সারা জীবন তোমাকে ভোগার জন্য তোমাকে ছেড়ে দিচ্ছে। বোথ আর ইকুয়ালি ইমোরাল অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস, তাদের মধ্যে একজন অতিথি মন্তব্য করলেন কি, বোথ আর ইকুয়ালি ইমোরাল, দুটোই সমানভাবে অনৈতিক। ইমোরাল কথার অর্থ অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ কি? কারণ দুটোরই একই উদ্দেশ্য, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন কেড়ে নেওয়া। অবজেক্ট কথার অর্থ উদ্দেশ্য। দ্য স্টেট ইজ নট গড, স্টেট মানে হচ্ছে কি? রাজ্য। রাজ্য এখানটায় ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে, তার কিছু কেড়ে নেওয়ার অধিকার নেই। হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, যেটা ইচ্ছা মতো ফিরিয়ে দিতে পারে না। রিস্টোর মানে হচ্ছে পুনরায় ফিরিয়ে দেওয়া। অ্যামং দ্য গেস্টস ওয়াজ এ ইয়াং লয়ার, এ ইয়াং ম্যান অফ 5 and 20, অতিথিদের মধ্যে
একজন তরুণ আইনজীবীও ছিলেন, যার বয়স ছিল 25 বছর, 5 and 20, 25 বছর। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তার মতামত জিজ্ঞেস করা হলো, হি সেইড, তিনি বললেন, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড দুটোই সমানভাবে অনৈতিক। কিন্তু ইফ আই হ্যাড টু চুজ, তবে যদি আমাকে বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মৃত্যুদণ্ড ও আজীবন কারাবাসের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি অবশ্যই দ্বিতীয়টিকে বেছে নেব। অর্থাৎ তিনি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর্থাৎ আজীবন কারাদণ্ডটাকে বাঁচতে চাইছেন। সার্টেনলি মানে হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, যে কোনোভাবে বেঁচে থাকা একেবারে না থাকার চেয়ে ভালো। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, লাইভলি ডিসকাশন মানে প্রাণবন্ত আলোচনা, একটা প্রাণবন্ত আলোচনা শুরু হলো। অ্যারোজ মানে হচ্ছে শুরু হওয়া, অ্যারাইজের পাস্ট ফর্ম হচ্ছে অ্যারোজ। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সে সময় ব্যাংকার ছিলেন ইয়াঙ্গার মানে হচ্ছে তরুণ বা যুবক, অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ এবং আরও বেশি নার্ভাস ছিলেন। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎ তিনি একটা উত্তেজনায় ভেসে গেলেন। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, স্ট্রাক মানে আঘাত করা, তিনি তার হাতের মুঠো করে টেবিলে আঘাত করলেন। অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং চিৎকার করে যুবককে বললেন, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়ন, আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন বাজি ধরছি। ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স, তুমি 5 বছর নির্জন কারাবাসে থাকতে পারবে না। সলিটারি মানে হচ্ছে নির্জন, কনফাইনমেন্ট মানে কারাবাস। এই বাজিটা ধরছে ব্যাংকার, কত টাকার? 2 মিলিয়নের। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট সেইড দ্য ইয়াং ম্যান, যুবক বলল, ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, অর্থাৎ আপনি যদি এটাকে আন্তরিকতা সহ বলতে চান, আই উইল টেক দ্য বেট, তাহলে আমি এই বাজিটি গ্রহণ করছি। বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, তবে আমি 5 বছর নয় 15 বছরের জন্য সেখানে থাকব। 15 ডান, 15 ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার, চিৎকার করে বললেন সে ব্যাংকার। জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়নস, আমি 2 মিলিয়ন বাজি ধরলাম। স্টেক মানে হচ্ছে বাজি ধরা। অ্যাগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়নস, আমি রাজি, আপনি আপনার মিলিয়ন বাজি ধরেছেন। অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, আর আমি আমার স্বাধীনতা। সেইড দ্য ইয়াং ম্যান, সেই যুবক ব্যক্তি বললেন। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। অ্যান্ড দিস ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বেপরোয়া, এটা ফালতু আর কি। সেন্সলেস একটা অর্থহীন, এইভাবে একটা অর্থহীন বেপরোয়া বাজি ওয়াজ ক্যারিড আউট, কার্যকর করা হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়নস বিহন্ড ইজ রেকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। কি বলছে? স্পয়েলড, স্পয়েলড মানে হচ্ছে যেটা বকে গেছে, অর্থাৎ বিলাসী, যিনি আরাম বিলাস পছন্দ করেন এরকম একজন ব্যক্তি। অ্যান্ড ফ্রিভোলাস মানে হচ্ছে ছেলে মানুষই বা খামখেয়ালিপনা, অর্থাৎ ব্যাংকার যিনি বিলাসী ছিলেন এবং অবহেলাপূর্ণ স্বভাবের ছিলেন বা খামখেয়ালি স্বভাবের ছিলেন। উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং, যার কাছে কোটি কোটি টাকা ছিল। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, তিনি এই বাজিতে আনন্দিত ছিলেন। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, রেকনিং মানে হচ্ছে হিসাব। অ্যাট সাফার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড, রাতের খাবারের সময় তিনি যুবককে নিয়ে হাসাহাসি করলেন। অ্যান্ড সেড, এবং বললেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, ভালোভাবে চিন্তা করো যুবক। হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনও সময় আছে। টু মি 2 মিলিয়নস আর এ ট্রিফল, ট্রিফেল কথার অর্থ হচ্ছে তুচ্ছ, আমার কাছে এই 2 মিলিয়ন তুচ্ছ একটা ব্যাপার। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনের সবথেকে সুন্দর 3-4টি বছর তুমি হারাতে চলেছ।
আই সে 3 or 4, আমি 3-4 বছরই বলছি, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ তুমি এর বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, আর এটা ভুলে যেও না, ডোন্ট ফরগেট আইদার, আর এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি একজন অসুখী বা দুর্ভাগা মানুষ। দ্যাট ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি কথার অর্থ স্বেচ্ছায়, কনফাইনমেন্ট মানে হচ্ছে কারাবাস, অর্থাৎ যে স্বেচ্ছায় কারাবাস করা, ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। কম্পালসারি কথার অর্থ বাধ্যতামূলক, যে বাধ্যতামূলক কারাবাসের চেয়েও আরও বেশি হার্ডার মানে কঠিন। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট। দ্য থট, এই ভাবনাটি, দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট, যে তুমি যে কোনো মুহূর্তে বেরিয়ে আসার অধিকার রাখো, ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, তোমার পুরো বন্দি জীবনটাকে একটা বিষিয়ে দেবে বা হচ্ছে শেষ করে দেবে। মানে কি, যেই মুহূর্ত থেকে তুমি স্বাধীন হতে চাইবে, তোমার বন্দি জীবনটা সেখানেই শেষ হয়ে যাবে, অর্থাৎ তুমি যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারবে না, তাহলে তুমি আর সেই 2 মিলিয়ন টাকা আর পাবে না। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য খুবই দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবং এখন ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এখানে সেখানে পায়চারি করছে। রিমেম্বার্ড অল দিস, এবং সব কিছু স্মরণ করছেন। অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে প্রশ্ন করছেন। এগুলো আগের কথা ভাবলেন, এবং এই লাইনটায় দেখো সে আবার সেই জায়গাটা পৌঁছে যাচ্ছে, যে এতক্ষণ ধরে আগের কথাগুলো, 15 বছর আগের কথাগুলো তিনি ভাবছেন। দেখো, টু অ্যান্ড ফ্রো মানে ইতস্তত বা এদিক সেদিক। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, সেই ওই বাজির উদ্দেশ্যটা কী ছিল। দেখো, তখনকার দিনে যে বাজিটা ধরেছিল, এখন তিনি বুঝতে পারছেন ওটা একটা অর্থহীন বাজি। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, একজন মানুষের তার জীবনের 15 বছর হারানো। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million, এবং আমার 2 মিলিয়ন নষ্ট করার মানে কি। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট, কী মানে এটা, যে তার 15 বছর, তার স্বাধীনতা, তার যে মূল্যবান সময় তিনি হারিয়েছেন, এবং আমার 2 মিলিয়ন টাকা আমি নষ্ট করছি, এটা কী অর্থ হতে পারে? কোনো কিচ্ছু না, এটা ফালতু একটা বাজি। ক্যান ইট প্রুভ, এতে কি প্রমাণ হয়, দ্যাট, যে দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর রোজ দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যে মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ডের চেয়ে ভালো বা খারাপ? নো নো, না না, ইট ওয়াজ অল নন সেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, সবই ছিল বোকামি অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। নন সেন্সিক্যাল মানে হচ্ছে অবাস্তব বা বোকামি। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ এ প্যাম্পার্ড ম্যান। ক্যাপ্রাইস কথার অর্থ খামখেয়ালিপনা। প্যাম্পার্ড ম্যান, প্যাম্পার্ড মানে হচ্ছে অত্যন্ত বিলাসী একজন মানুষ, অর্থাৎ আমার দিক থেকে এটি ছিল এক অত্যন্ত বিলাসী মানুষের খেয়ালিপনা। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, তার দিক থেকে ছিল একটা শুধু কেবল অর্থের লোভ। গ্রিড মানে লোভ, অর্থাৎ আমার দিক থেকে ছিল হচ্ছে শুধু একটা খেয়ালিপনা, ছিল একটা খামখেয়ালিপনা, আর তার দিক থেকে ছিল শুধু টাকার লোভ। দেন হি রিমেম্বার্ড, তারপর তিনি মনে করলেন বা স্মরণ করলেন, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার পর কি ঘটেছিল সেইটা। ইট ওয়াজ ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা মনস্থির করা হয়েছিল, দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স, যে যুবক তার বছরগুলোকে কাটাবে কোথায়? অফিস ক্যাপটিভিটি, বন্দি জীবনের মধ্যে, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, কঠিন নজরদারির মধ্যে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানের একটা কোনো কুটিরের মধ্যে। তাহলে কোথায় তিনি তার আজীবন কারাদণ্ডটা কাটাচ্ছে? ব্যাংকারের গার্ডেনে। কিভাবে? স্ট্রিক্টেস্ট সুপারভিশন, অর্থাৎ গভীর বা কঠোর নজরদারির মধ্যে। ইট ওয়াজ অ্যাগ্রিড, সম্মতি হয়েছিল বা চুক্তি হয়েছিল কি, দ্যাট ফর 15 years, 15 বছর ধরে,
হি শুড নট বি ফ্রি, তিনি মুক্ত হতে পারবেন না, টু ক্রস দ্য থ্রিশোল্ড অফ দ্য লজ, সেই কুটিরের দোরগোড়া বা কুটিরের চৌকাঠ তিনি পারাতে পারবেন না, মানে বেরোতে পারবে না। থ্রিশোল্ড মানে হচ্ছে চৌকাঠ। টু সি হিউম্যান বিংস, কাউকে দেখতেও পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বর শুনতেও পারবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, বা কোনো চিঠি বা সংবাদপত্র গ্রহণ করতেও পারবে না। কি চুক্তি হয়েছিল? যে 15 বছর ধরে তিনি ব্যাংকারের গার্ডেনের যে মধ্যে যে কুটিরটা ছিল সেখানকার চৌকাঠ পেরোতে পারবে না, কাউকে দেখতেও পারবে না, কারো কণ্ঠস্বর শুনতেও পারবে না, এবং কোনো চিঠি বা সংবাদপত্র তিনি নিতেও পারবেন না। ঠিক আছে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস। দেখো তাকে কি দেওয়া হয়েছে? তাকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়েছিল কিসের? টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, অ্যান্ড বুকস, এবং বই রাখার অনুমতি দেওয়া হয়েছিল। অ্যান্ড আর কি করা হয়েছিল? অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং তাকে চিঠি লিখতে, টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করতে, অ্যান্ড টু স্মোক, এবং ধূমপান করতে অনুমতি দেওয়া হয়েছিল। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তি অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড বাই এ লিটিল উইন্ডো মেড পারপোজলি ফর দ্যাট অবজেক্ট, বাইরের বিশ্বের সঙ্গে তার একমাত্র সংযোগ ছিল একটা ছোট্ট জানালা। এ লিটল উইন্ডো মেড পারপোজলি ফর দ্যাট অবজেক্ট, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র এই উদ্দেশ্যেই, যে সে শুধুমাত্র জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পারবে, আর কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চাইতো, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই, সঙ্গীত বা গান বাজনা, ওয়াইন মদ্যপান ইত্যাদি ইত্যাদি, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, যে কোনো পরিমাণে তিনি পেত, তার ইচ্ছা ছিল। বাই রাইটিং অ্যান অর্ডার, সেটা কী করতে হতো? সেটা অর্ডার লিখে সেটাকে দিতে হতো, এবং তারপরে সেগুলো পেত। ডিজায়ার মানে ইচ্ছা, কোয়ান্টিটি মানে পরিমাণ। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু শুধুমাত্র জানালার মাধ্যমে সেগুলো গ্রহণ করতে পারত শুধু। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি। কি বলছে? দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল, চুক্তিতে এমন প্রতিটা খুঁটিনাটি বিষয়ের উল্লেখ ছিল, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যা তার বন্দি জীবনকে সম্পূর্ণ নিঃসঙ্গ করে তুলতে পারবে। সলিটারি মানে হচ্ছে নিঃসঙ্গ, স্ট্রিক্টলি মানে হচ্ছে কঠোরভাবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান, এবং যুবক ব্যক্তিকে বাধ্য করা হয়েছিল টু স্টে দেয়ার এক্স্যাক্টলি, সেখানে থাকতে এক্স্যাক্টলি 15 ইয়ার্স, 15 বছর ধরে, ঠিক 15 বছর আর কি। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, আর যেটা শুরু হয়েছিল কবে? 1870 সালে 14 নভেম্বর দুপুর 12টা থেকে। অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, এবং শেষ হয় 1885 সালের 14 নভেম্বর দুপুর 12টা। সালটা এমসিকিউতে আসতে পারে যে কখন তার এই বন্দি জীবন শুরু হয়। 1870 সালে 14 নভেম্বর, এবং শেষ হয় কবে? 1885 সালের 14 নভেম্বর দুপুর 12টা। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, এই চুক্তি, কন্ডিশন মানে হচ্ছে চুক্তি বা শর্ত, এই শর্ত লঙ্ঘনের জন্য তার সামান্যতম প্রচেষ্টাও, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, যদি সেটা শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগেও ঘটে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অবলাইজেশন টু পে হিম 2 million, তাহলে ব্যাংকার 2 মিলিয়নের টাকা দেওয়ার দায় থেকে মুক্ত পেতে পারেন। অবলাইজেশন মানে হচ্ছে মুক্তি। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, বন্দিদশার প্রথম বছরে, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, তার সংক্ষিপ্ত নোট থেকে যতদূর বোঝা যায়, দ্য প্রিজনার সাফার্ড সেভারলি ফ্রম লনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। দ্য প্রিজনার অর্থাৎ সেই বন্দি, সাফার্ড সেভারলি তীব্রভাবে ভুগছিল কিসে? ফ্রম লনলিনেস একাকিত্বে, অ্যান্ড ডিপ্রেশন এবং হতাশায়। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হিয়ার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, তার কুটির থেকে দিন রাত কিসের শব্দ শোনা যাচ্ছে? পিয়ানোর। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে তখন আর মদ বা তামাক, টোব্যাকো মানে তামাক, মদ বা তামাক কোনোটাই স্বীকার করছিল না বা গ্রহণ করছিল না। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। ওয়াইন, হি রোট, এক্সাইটস দ্য ডিজায়ার্স
অ্যান্ড ডিজায়ার্স আর দ্য রোস্ট ফোর্স অফ দ্য প্রিজনার। তিনি লিখলেন কি, ওয়াইন এক্সাইটস দ্য ডিজায়ার, অর্থাৎ মদ ইচ্ছাকে উত্তেজিত করে। ডিজায়ার মানে ইচ্ছা, এক্সাইট মানে উত্তেজিত করা। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য রোস্ট, আর ইচ্ছাগুলো কি করে, রোস্ট ফোর্স অফ দ্য প্রিজনার, বন্দীদের জন্য কি সবচেয়ে বড় শত্রু। ফোর্স মানে হচ্ছে শত্রু। তাহলে কি বলছে, মদ হচ্ছে ইচ্ছাকে উত্তেজিত করে, অর্থাৎ আরও ইচ্ছা জাগায় কিছু করার, আর ইচ্ছাগুলো হচ্ছে বন্দীদের সবচেয়ে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রিয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান। এছাড়া কি বলছে, ভালো মদ পান করা এবং কাউকে না দেখা, এর চেয়ে শূন্যতা আর কিছুই হতে পারে না। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, এবং তামা কী করছে, ঘরের বাতাসকে দূষিত করত। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার। প্রথম বছরে দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি, সে যেসব বই চেয়েছিল তার বেশিরভাগই ছিল অফ লাইট ক্যারেক্টার, মানে হালকা ধরনের বা হালকা চরিত্রের। কি চেয়েছিল, নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল প্রেমের কাহিনীযুক্ত উপন্যাস। কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। সেনসেশনাল, চাঞ্চল্যকর, অ্যান্ড ফ্যান্টাস্টিক্স, এবং কল্পনাপ্রবণ, স্টোরিজ অ্যান্ড সো অন, গল্প ইত্যাদি ইত্যাদি। আজকে এইটুকুনি থাক, পরের পার্টে বাকিটা শেষ করার চেষ্টা করব।